শোল্ডার পেন, ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা যেগুলো আমরা বলি, এই কাঁধে ব্যথার এই সমস্ত পোর্শনে ব্যথায় হাত নাড়াতে পারছেন না, হাত উঁচু করতে পারছেন না, পিছনে ঘোরাতে পারছেন না, বা কোনো দিকে কোনো মুভমেন্ট করতে পারছেন না, এই যে সমস্ত ব্যথা বা হাত লক হয়ে যাওয়া যে সমস্ত সমস্যা, সেগুলো থেকে আপনি আজকের এই ভিডিও দেখার পর সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। কিভাবে, চলুন শুরু করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসডি ব্লগস অ্যান্ড যোগা। রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমরা যে বিষয়ে জানবো সেটি হলো যে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা বা হাত লক হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো। যেমন আপনারা সবাই জানেন যে আমি ফিজিওথেরাপি করি। তো ফিজিওথেরাপি করতে করতে আজকের একজন পেশেন্ট যার এই একই সমস্যা, তো আমি ভাবলাম যে আরো তো বহু মানুষ আছেন আপনারা যাদের এই একই সমস্যা, বহু মা বাবাদের এরকম ধরনের সমস্যা হয়। তো সেই মা বাবাদের জন্য বা সেই সমস্ত দাদা ভাই বোনেদের জন্য যাদের এই সমস্যা আছে, তারা ঘরে বসে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সে বিষয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা বা হাত লক হয়ে যাওয়া থেকে কোন কোন ব্যায়ামের মাধ্যমে আমরা মুক্তি পাবো। তো তার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন বা যারা ব্যায়াম পছন্দ করেন, এক্সারসাইজ নিয়মিত দেখতে পছন্দ করেন, প্রতি রবিবার সকাল 6টার সময় একটি করে প্রাণায়াম এক্সারসাইজ ব্যায়ামের ভিডিও আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে আমরা আনার চেষ্টা করি। তো যে সকল বন্ধুরা দীর্ঘদিন চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যে সকল ব্যায়াম ভক্ত, মানে যারা ব্যায়াম করতে ভালোবাসেন বা বিভিন্ন প্রবলেমের জন্য ব্যায়ামের ভিডিও দেখেন বা আধ্যাত্মিক ভিডিও, তীর্থধাম, মন্দির দেখতে পছন্দ করেন, তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন। এবং স্ক্রিনে দেখছেন যে ফেসবুক পেজটি দেখাচ্ছি, এটা আমাদের ফেসবুক পেজ। ফেসবুকের বন্ধুরা ফেসবুকের এই পেজটি ফলো করে ফেসবুকের সাথেও জুড়ে থাকতে পারেন। তো চলুন শুরু করি। আমরা সব থেকে প্রথম যে এক্সারসাইজটি দেখব সেটিকে কিভাবে করব, দেখুন আমি যদি এই হাত দিয়ে দেখাই, তো খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ সম্পূর্ণ সমস্ত ব্যায়ামগুলো সঠিকভাবে যদি না করতে পারেন, আমি প্রত্যেকটা আমার যে সমস্ত ব্যায়ামের ভিডিও, সেই সমস্ত ব্যায়ামের ভিডিওতে কিন্তু আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি, যে যদি সঠিক নিয়ম মতো না করতে পারেন তাহলে কিন্তু এর থেকে কোনো উপকার পাবেন না। কারণ শুধু করলেই হবে না, সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। তো সঠিক নিয়মগুলো কিভাবে কিভাবে করছি ভালো করে বুঝে নিন। তো প্রথম যেটি আমরা করব, দেখুন এই যে হাত, মনে করুন এটি, তার আগে বলে রাখি এটি কিন্তু দু তিন রকম ভাবে করা যায়। এক নম্বর, যারা নিজেরা ব্যায়াম করতে পাচ্ছেন তারা কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। যাদের মনে করুন খুব অবস্থা খারাপ হয়ে গেছে, একদম হাত কোনো রকম নাড়াচাড়া করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই কোনো একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে তবেই করবেন। এবং যদি প্রয়োজন মনে করেন সেই থেরাপিস্ট, তো সেখানে হয়তো মেশিনের মাধ্যমে কিছু ট্রিটমেন্ট দিতে হতে পারে। তো যারা মোটামুটি একটু অন্তত হাতটাকে নাড়াতে পারছেন, আজ ভিডিওটি তাদের জন্য। তো কিভাবে করবেন, প্রথম দেখুন এই হাতটি, যে হাতে মনে করুন আপনার সমস্যা আছে, সেই হাতটিকে এভাবে একদম রিল্যাক্সে ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দেওয়ার পর হাতটিকে এইভাবে দোলাবেন, ধীরে 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 যতটা পারবেন এভাবে দোল খাওয়াবেন। খুব সিম্পল, খুব সহজ ব্যায়াম। এভাবে ধীরে ধীরে হাতটাকে, খুব জোরে জোরে নয়, খুব প্রেসার দিয়ে নয়, খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে হাতটাকে দোল খাওয়াবেন। এবার কথা হলো যে কতবার দোল খাওয়াবেন। এটি মোটামুটি দেখুন, এই সামনে তুললাম পিছনে নিলাম, যে খুব বেশি করে জোর দিয়ে সামনে তুললাম বা পিছনে তুললাম সেরকম নয়, স্বাভাবিকভাবে দোল খাওয়ানো। তো এই স্বাভাবিকভাবে দোল খাওয়ানো আপনি যদি গুনে গুনে করেন তাহলে মোটামুটি এই তুললাম নামালাম 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আপনারা কিন্তু এটাকে 10 বার বা 20 বার বা 30 বার, একদম শুরুতে আপনারা এটা 10 থেকেই শুরু করুন। যাদের খুব করতে অসুবিধা হচ্ছে 5 বার করুন, আবার 1 মিনিট 2 মিনিট রেস্ট নিন, আবার 5 বার করুন। এভাবে মোটামুটি প্রথম প্রথম 10-15 বার, ধীরে ধীরে 2-5 দিন 10 দিন করতে করতে কিন্তু এটা 20-30 বার, 40 বার, 50 বার পর্যন্ত করতে পারেন। হুম
তো তারপর কি করব, 2 নম্বর যেটি ব্যায়াম আমাদের, 2 নম্বর ব্যায়ামটি আমরা কিভাবে করব। দেখুন, এই মনে করুন সোজা হয়ে দাঁড়ালাম, সোজা হয়ে দাঁড়ানোর পর আমরা এই যে দুটো হাতকে ঠিক এরকম করব। এইভাবে এই যে আমাদের শোল্ডার, চেষ্টা করব যে নিচে যাতে না নেমে যায় হাতগুলো বা খুব উপরে যাতে না উঠে যায়, মোটামুটি শোল্ডার এই কাঁধের লেভেল, এই লেভেলটা রেখে দুটো হাতকে এইভাবে রেখে এইভাবে ধীরে 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 আমরা খুলবো, আবার ধীরে 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 এভাবে বন্ধ করব। যাদের মনে করুন বাঁ হাতে সমস্যা আছে, মনে করুন এই হাতে সমস্যা আছে, আপনারা কিন্তু খোলার সময় হাতটি এরকম যাবে না, এতটুকু হয়ে এইভাবে বেঁকে যাবে, ঠিক যেভাবে আমাকে বেঁকে যেতে দেখছেন ঠিক এরকম ভাবে বেঁকে যাবে, এবং হয়তো প্রথম প্রথম এর থেকে বেশি আর অনেকের হচ্ছে না। তো এইটুকুই করবেন, কোনো অসুবিধা নেই, এইটুকুই করবেন। এইটুকুই করতে করতে আস্তে 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 দেখবেন পুরোটা খুলবে, এবং এই যে একটা বেঁকে যাওয়ার ব্যাপারটা দেখবেন, এই কাঁধটা এভাবে লক হয়ে থাকছে, এদিকেরটাই যতটা সুন্দরভাবে যাচ্ছে ততটা কিন্তু যাবে না, তো এরকম বেঁকে যাবে। তো এটা চিন্তার কোনো ব্যাপার নেই, এটা আপনারা আস্তে আস্তে করতে 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 কিন্তু হবে। তো এটা যখন করবেন, সঠিক নিয়ম প্রথমেই বলেছি, সঠিক নিয়ম কিভাবে করবেন, যে যখন হাতের এই পজিশন থেকে আপনারা ব্যায়ামটা শুরু করছেন, যখন হাত খুলবেন, খোলার সময় নিঃশ্বাস নিতে 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 খুলবেন, এবং হাত বন্ধ করতে করতে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বন্ধ করবেন। তাহলে আমি 2-1 বার করে দেখাই কিভাবে। এভাবে একই রকম প্রথমে খুব অসুবিধা হলে 5 বার করুন, 7 বার করুন, আবার একটু 2-1 মিনিট রেস্ট নিন, আবার 5 বার 7 বার করুন, মোটামুটি 10 বার করতে পারলে 10 বার করুন। তো 10-15 ধীরে ধীরে 2-5 দিন, 7 দিন, 10 দিন করতে করতে 10-এর জায়গায় 15, 15-র জায়গায় 20, 20-র জায়গায় 30, 40, 50 বার পর্যন্ত করতে পারেন। তারপর এই সেম একই জিনিস, নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা, নেওয়া ছাড়ার ব্যাপারটা একই থাকবে, শুধু হাতের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, দেখুন এটা যেমন সামনে থেকে করলাম, এই জিনিসটাকেই আমরা কি করব, তো এটা সাইড থেকে এইভাবে উপরে তুলতে হবে, আবার এই উপর থেকে এইভাবে নিচে নামাতে হবে। তো এটাও একই রকম ভাবে সাইড থেকে উপরে তোলা, উপর থেকে নিচে নামানো, যাতে হাত যখন তুলছেন কোনো রকম এরকম ভাঁজ না হয়ে যায়, একদম সোজাভাবে রেখে সোজাভাবে এইভাবে উপরে তুললেন, নিচে নামালেন 1, আবার তুললেন নামালেন 2, 3, এইভাবে কিন্তু একই রকম এটাও 5-7 বার, 10 বার, আস্তে আস্তে যখন দেখলেন একটু ভালো করতে পারছেন, ব্যথা কম লাগছে, তখন 15-20 বার, 30 বার, 40-50 বার পর্যন্ত করতে পারেন। তারপর ঠিক একই রকম ভাবে হাত দুটোকে এই তুলবেন, আবার এই নামাবেন। হয়তো প্রথম প্রথম দেখা গেলো কেউ এতটা তুলতে পারছেন, কেউ এতটা, বা কেউ এতটা, সম্পূর্ণ হয়তো উঠছে না, ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে একদম খুব সুন্দরভাবে এই ব্যায়ামগুলো করতে থাকুন, একদম নিশ্চিন্তে থাকুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার এই যে হাত লক হয়ে যাওয়া বা শোল্ডার যে পেইন, মানে কাঁধের যে ব্যথা, এগুলো কিন্তু এই সমস্ত ব্যায়ামগুলো করতে করতে একদম নিশ্চিত ঠিক হয়ে যাবে। শুধু সঠিকভাবে করুন, যেভাবে যেভাবে বলছি। তো এটা গেল। তো এটা ওরকম 5-7 বার, 10 বার, 15, 20, 30 বার করে করলেন। তারপর কি করবেন, খুব সহজ ব্যায়াম, কিন্তু খুব সঠিকভাবে মনোযোগ সহকারে করতে পারলে নিশ্চিত সুস্থ হয়ে যাবেন। দেখুন এটা কিভাবে করবেন, একদম রিল্যাক্সে দাঁড়ালেন, দাঁড়িয়ে কাঁধ দুটোকে এই উঁচু করবেন, রিল্যাক্স, এই উঁচু করলেন যতটা পারবেন, একটু বেশি করে, খুব গায়ের জোর দিয়ে নয়, কিন্তু স্বাভাবিকভাবে যতটা পারবেন উঁচু করলেন, আবার রিল্যাক্স। এটাও 10-15 বার, 20 বার, 30 বার, 40-50 বার পর্যন্ত করতে পারেন, কিন্তু প্রথমেই 40-50 বারে যাবেন না। প্রথমে 5-10, খুব বেশি হলে 15, 2-5 দিন, 10 দিন পর থেকে 20-30, ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থতার সাথে সাথে বাড়াতে থাকুন, তাতে করে অসুবিধা হবে না। এবার যদি মনে করুন যে যাদের, যেটা বারবার বলছি, যদি খুব বেশি পরিমাণ ব্যথা থাকে, ব্যায়াম করতেই পাচ্ছেন না, একদম পুরো মানে লক হয়ে আছে, হাত নাড়াতে গেলে ব্যথা লাগছে, ব্যথা হয়ে যাচ্ছে, দেখালো 1 দিন বা 2 দিন ব্যায়াম করে প্রচন্ড ব্যথা বেড়ে গেছে, তো প্রচন্ড ব্যথা অবস্থাতে কিন্তু একদমই ব্যায়াম করতে যাবেন না, আরো ব্যথা বাড়বে। যারা করতে পাচ্ছেন একটু, তারা অল্প 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 করে করুন। আর যদি দেখছেন না একদম পুরো হাত কোনো রকম নাড়াচাড়া করতে পারছেন না, প্রচন্ড ব্যথা, লক হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে তবেই করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে
হয়তো কোনো মেশিন দিয়ে, যেমন আমরা অনেক মানে ক্ষেত্র বিশেষ আমরা কখনো ইউএসটি ব্যবহার করি, কখনো আইএফটি ব্যবহার করি, কখনো টেন্স ব্যবহার করি, বা অন্যান্য প্রয়োজন অনুসারে অনেক রকম মেশিন আমরা ব্যবহার করি। তো যে ফিজিওথেরাপিস্টকে দেখাবেন উনি ওনার মতো বুঝে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দেবেন। তো তারপর আমরা কি করব, খুব সহজ জিনিস, শোল্ডার রোলিং। এইভাবে হাত নিন, এই কাঁধের উপর রাখুন, রেখে শোল্ডার রোলিং কিন্তু সঠিক নিয়ম কিভাবে, যখন সামনে আনবেন দুটো কোণই টাচ হবে, নিচে নামালে শরীরের সাথে, এই যে হাতটা শরীরের সাথে টাচ হবে, পিছনে যখন নেবেন যতটা পারবেন বেশি করে নেবেন, উপরে যখন তুলবেন এই মাথার সাথে টাচ হবে। তো এভাবে কিন্তু সঠিক নিয়ম। এভাবে আপনি 10 বার সোজাভাবে, 10 বার উল্টোভাবে, এই দেখুন, এই সোজাভাবে ঘোরাচ্ছি, এটাই উল্টোভাবেও ঘোরাতে হবে। তাহলে আপনার যদি একবারে 10 বার করতে অসুবিধা হয়, প্রথমে 5 বার সোজাভাবে ঘোরান, 5 বার সোজাভাবে ঘোরালেন, 5 বার উল্টোভাবে ঘোরালেন, এটাই আস্তে আস্তে 5-এর জায়গায় 10-এ গেল। এবার যখন দেখছেন 10 বার করতে পারছেন, তখন 10 বার সোজাভাবে, 10 বার উল্টোভাবে, আবার 1-2 মিনিট রেস্ট নিলেন, রেস্ট নেওয়ার পর আবার 10 বার সোজাভাবে, আবার 10 বার উল্টোভাবে। তো বোঝা গেল কিভাবে হচ্ছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে হাত, মনে করুন আপনার এখানে ব্যথা আছে, তাহলে ব্যথাওয়ালা হাতটাকে এই কাঁধের উপর তুললেন, খুব সহজভাবে, একদম খুব ইজি বুঝে নিন, ওই যে খুব এরকম ওরকম সেরকম নয়, খুব সহজ সহজ ব্যায়াম, কিন্তু খুব ভালোভাবে বুঝে নিয়ে সঠিকভাবে করুন। এই একদম কাঁধের উপর তুললাম, এইভাবে, এই পিছনে যতটা পারবো, কারো হয়তো এতটুকু আসবে, মানে এক একজনের এক এক রকম ভাবে, সবার হয়তো উঠবে না, এই দেখুন। তো যার যতটুকু যায়, মোটামুটি আমাকে চেষ্টা করতে হবে এভাবে হাতটাকে তোলার। এবার এইভাবে হাতটা একবার পিছনে একবার সামনে, একবার পিছনে একবার সামনে, এইভাবে প্রথম প্রথম 5 বার, তারপর 10, একই রকম সব, মানে ধীরে 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 আস্তে আস্তে বাড়ান। যে একবারে খুব বেশি করতে হবে, একদিনে সুস্থ হতে হবে, এরকম করতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধায়, মানে ব্যথা বাড়িয়ে ফেলবেন আরো। আস্তে আস্তে করুন, একদম খুব সুন্দর সুন্দর সহজ ব্যায়াম, ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প করে করুন। দেখবেন 5 দিন 10 দিন করতে করতে 10-15 দিনের মাথা থেকে আপনি একটা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, আস্তে আস্তে দেখছেন যে ভালোর দিকে যাচ্ছেন। তো টাইম লাগবে একটা জিনিস ঠিক হতে, যার যার প্রবলেম সমস্যা অনুযায়ী কত মানে ইয়ে হয়, যে যাদের খুব অতিরিক্ত হয়ে গেছে তাদের একটু টাইম বেশি লাগবে, যাদের একটু কম হয়েছে তাদের একটু তাড়াতাড়ি ঠিক হবে। তো নিশ্চিন্তভাবে করতে থাকুন, খুব ভালো জিনিস এগুলো। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সেই সকল ব্যায়াম যারা করেন নিয়মিত, বা যারা ঈশ্বর ভক্ত মানুষ, যেমন এই চ্যানেলেই বিভিন্ন তীর্থধাম, মন্দির, আধ্যাত্ম কথার ভিডিও আসে, আবার এই চ্যানেলেই প্রতি রবিবার সকাল 6টায় একটি করে ব্যায়াম, এক্সারসাইজ বলুন বা প্রাণায়াম বলুন, একটি করে ভিডিও আসে, বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও আসে। তো আপনার যদি আর কোনো সমস্যা থেকে থাকে, আর অন্য কোনো ব্যথা বেদনা থেকে থাকে, সেগুলো কমেন্টের মাধ্যমে বলবেন। চেষ্টা করব আগামী ভিডিওতে সেই সমস্ত সমস্যা নিয়ে ব্যায়ামের বা প্রাণায়ামের ভিডিও করতে। এবং তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে আছেন, এবং আশা করব আগামী দিনেও একই রকমভাবে আপনারা জুড়ে থাকবেন। এবং আজ যারা নতুন এই চ্যানেলে, তাদেরকেও বলবো বিভিন্ন যোগ ব্যায়াম, প্রাণায়াম, তীর্থধাম, মন্দির, আধ্যাত্ম কথার সাথে যুক্ত থাকতে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। এবং একটা লাইক অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কারণ দেখুন, আপনার একটা লাইক বা একটা কমেন্ট আমাদেরকে আরো উৎসাহিত করে এরকম আরো নানান রকম সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে আসতে। এবং আপনার একটি শেয়ার, যেটি আরো অনেক এরকম মা বাবা ভাই বোন যাদের এরকম সমস্যা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে আপনার একটি শেয়ার, এবং তারাও এই ভিডিও থেকে উপকৃত হবে আপনারই মতো। সুতরাং যদি অসুবিধা না হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটি তো কোনো টাকা পয়সা লাগে না, বা সাবস্ক্রাইব করতেও কোনো টাকা পয়সা লাগে না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দেবেন, অবশ্যই তার আগে একটি লাইক করবেন। তো ভালো থাকুন সকলে, যোগব্যায়াম করুন সুস্থ থাকতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এখানেই শেষ করছি। রাধে রাধে।